মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গণেশ মন্দিরে গেলাম, সেখানে প্রার্থনা করলাম, ঠাকুরের সামনে সব কথা বললাম। তারপর কি হলো জানিস? বল। তারপর দেখি সেই মন্দিরের বাইরে আর্য স্যার দাঁড়িয়ে। তোমাকে ফোনে না আছে, তোমার বাড়িতে ফোন করেছিল, তোমার বাবা ফোন ধরেছিলেন। ওনারা বোধহয় জানেন না যে তোমার চাকরিটা আর নেই। এই অফিস টাইম থেকে এখনো বাড়ির বাইরে। স্যার, আমার বাবা মা না আমার এই চাকরিটা নিয়ে খুব খুশি ছিল। ওরা ভাবতেই পারেনি সিংহরায় গ্রুপের মতন একটা কোম্পানিতে আমি চাকরি পাবো। এটা তাদের কাছে অনেক বড় ব্যাপার, হাতে ঠিক চাঁদ পাওয়ার মতন একটা ব্যাপার। আমি কি করে তাদেরকে বলবো বলুন? তাদের মেয়ে 3 দিনের মধ্যে চাকরিটা হারিয়ে ফেলেছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, মন্দিরে গিয়ে বসেছিলাম। আমার মনে হলো তোমাকে মন্দিরেই পাবো। আচ্ছা, এই সব কিছু হওয়ার আগে তুমি আমার সঙ্গে একবার দেখা করলে না কেন বলো? না আসলে স্যার, আমি হ্যাঁ বা না উত্তর দাও না। সরি স্যার। কালকে অফিসে এসো, এই ব্যাপারটা আমরা মিটিয়ে নেব। আপনি আমাকে বিশ্বাস করি, আমি যাকে বিশ্বাস করি সেই বিশ্বাসের মর্যাদা আমি রাখতে জানি। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি আমায় বিশ্বাস করো? করি স্যার। আমি আপনাকে বিশ্বাস করি। কালকে অফিসে এসো। কথায় আছে বিশ্বাসী মেয়ের বস্তু, আর আজকে সেই কথাটা একদম সত্যি হয়ে গেল। আমার মনেই হচ্ছিল আমি তোমার কাছে আসলে তুমি কোনো না কোনো পথ দেখাবে, আর ঠিক তাই হলো। তুমি এইরকম ভাবেই আমার সব অন্ধকার কাটিয়ে দিও কবিতা। আর আমি আপনাকেও এতটাই বিশ্বাস করি। আর আমি কি একবারও আমার দিকে ঘুরে তাকাবেন না? নাকি আমার এই মনের ভুল?
তো অপু করে না কোনোদিন। ভগবান, এবার তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা চিন্তা হচ্ছে মাথা। তুমি উল্টো পাল্টা চিন্তা কেন করছো? শোনো না, তুমি এইভাবে আর কতক্ষণ অপেক্ষা করবে? যাও না, একটা জামা গলিয়ে একটু দেখে এসো না। সে তো যাবো, কিন্তু কোথায় যাবো বলো তো? সে তো অফিস থেকে বেরিয়ে গেছে, কোথায় যাবো আমি? তা আমি কি জানি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেশার বাড়ানোর থেকে তো ভালো। ঠাকুর, ও ঠাকুর, তুমি আমার মেয়েটাকে দেখো ঠাকুর, আমার মেয়েটার যেন কোনো বিপদ আপদ না হয়। ওই তো আমাদের অপু, এই তো। তুই কি রে? হ্যাঁ, এত দেরি হবে? তুই তাকে ফোন করে জানাবি? তোকে সন্ধ্যা থেকে ফোনে পাচ্ছি না, আমাদের চিন্তা হয় না মানে কি? আমি বুঝতে পারছি না। কি আশ্চর্য, মেয়েটা আসতে না আসতে তুমি শুরু করে দিলে। তুমি একদম মেয়ের পক্ষ নিয়ে কথা বলবে না। নিজে চিন্তা করে করে কি অবস্থা হচ্ছে না তোমার? একটু শান্ত হতে এবার। শান্ত হও না। এই অপু, এগুলো কি রে? কি এনেছিস? আখারে, এই দেখো কি এগুলো। আখারে আখারে খাও 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 খাও। আরে বাবা, এগুলো একটু খাও, একটু খাও। এসব করে আমাকে ঘোরাতে পারবি না কথাটা। আরে আমি ঘোরাচ্ছি না, তুমি খাও না, আমি তোমাকে ওইদিকে নিয়ে যাবো। চলো 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 চলো। একটা জিনিস শোনো, কি হচ্ছে? গায়ে কি ঘোরা? ফুল কোথা থেকে আনলি তুই? দেখো 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 কি সুন্দর লাগছে বাবা, দেখো। হ্যাঁ, খুব সুন্দর। এই অপু, তোর আর্য স্যার ফোন করেছিলেন রে, জানতে চাইছিলেন তুই বাড়িতে আছিস কিনা। তুই কোথায় গেছিলি বলতো এতক্ষণ? হ্যাঁ, আরে আমি ওই গণেশ মন্দিরে গেছিলাম না, ওখান থেকে বেরিয়ে টাইমটা খেয়াল করিনি, আর ফোনও একদম চার্জ ছিল না গো আমার। আরে না, তুই মন্দিরে গেছিলি কেন হঠাৎ? তুই কিছু না জানি। আমি আসছি। হ্যাঁ রুম্পা, এই দেখেছো? দেখো দেখো, কথাটা শেষ করে যাওয়ার ধৈর্য অব্দি নেই ওর। চাকরি করে একদম ডানা গজিয়ে গেছে মেয়ের। এই এলো আবার পাড়া বেড়াতে বেরিয়ে গেল। মাথা লেগেছে নাকি? মাথা ঘুরছে আমার, ছাড়। তুই জানিস আজকে কি হয়েছে? কি করে জানবো? তুই তো কিছু বলার আগে বাই বাই করে ঘুরিয়ে দিলি। শোন, আজকে সকালে ওই চাকরির ব্যাপারটা যখন বাড়িতে আমি লুকিয়ে বেরিয়েছি, আমি তো রাস্তা রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, আমার এক পীর বাবার সাথে দেখা হয়। সে আমাকে কি বলে জানিস? সে বলে যে ওপরে আছে সেই পথ দেখাবে। উপরে কে আছে? আরে বুদ্ধ, ওপরে ভগবান আছে, ওপরওয়ালা। তারপর 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 আমি সেই টানে গণেশ মন্দিরে গেলাম, সেখানে প্রার্থনা করলাম, ঠাকুরের সামনে সব কথা বললাম। তারপর কি হলো জানিস? তারপর দেখি সেই মন্দিরের বাইরে আর্য স্যার দাঁড়িয়ে। কি বলছিস? হ্যাঁ রে। আর আর্য স্যার বললো কাল থেকে আমাকে অফিসে যেতে। সত্যি সত্যি সত্যি। আচ্ছা শোন না, তুই একটা আঙুল ধর তো। কেন? আরে ধর না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।